লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে আমাদের, তুই জানিস? ওই মেয়ের বাড়িতে না ল্যাম্পপোস্টে বেঁধে আমাদের জুতো বেটা করতো, যদি না ওই রাজু মেয়েটাকে বিয়ে করতো। এদিকে আয়, তুই আমাকে এক্ষুনি বল এই কেন পালিয়ে গিয়েছিলি? হ্যাঁ, তুই কেন পালিয়ে গিয়েছিলি? তুই জানিস না যে তোর জন্য বিয়ে ঠিক করেছিল ওই পাত্রীর সঙ্গে? কত খুশি ছিলাম। তুই কেন? না তুই চুপ করে থাকবি না। তুই এক্ষুনি তুই ওর কথা ভাবলি না, বাবার কথা ভাবলি না, আমাদের বাড়ির সকলের অপমানের কথা ভাবলি না, তোর বৌদিদের কথা ভাবলি না? ওরাও কত খুশি হয়ে গিয়েছিল। হ্যাঁ, চুপ করে থাকিস না, বল কেন করলি এটা? কেন করলি? সবার সামনে আমার টাক কাটা গেল, ওর মরে যেতে। মা, তুমি এরকম বলো না। কি বললি? মা বলে ডাকবি না। কি বলি? একদম মা বলে ডাকবি না। কি বলে ডাকবে? আমি তোর মন নই। আচ্ছা মামা, তুমি এসব কি বলছো বলো তো? আর কি বলবে বর্দি ভাই, আর কি বলবে? মম একদম ঠিক বলেছে। দেব, তুই হঠাৎ করে এরকম পালিয়ে গেলি কেন? তুই পরিষ্কার করে বল, কেউ কিচ্ছু বলবে না তোকে কেউ বাধা দিয়েছিল? আরে বর্দা ভাই, এত ভালো করে কথা বলার আছে কি ওর সঙ্গে? দু চার ঘা লাগা না, তাহলেই সোজা হয়ে যাবে। আমি তোর বৌদির মতো, তবে এতকাল আমি তোর সঙ্গে বন্ধু হয়ে মিশেছি, তবে আজকে আমারও ইচ্ছে করছে যে তোকে ঠস করে থাপ্পড় মারতে। আরে তোরা সবাই মিলে ছেলেটাকে এভাবে চার্জ করছিস কেন? না বড় বৌদি, কেউ চার্জ করবে না, সবাই কোলে বসিয়ে বাবা বাছা করবে। আরে ইডিয়েটের মতন তাকিয়ে আছিস কেন? উত্তর দে, কথা বল। অনেক প্লিজ তুই 1 মিনিট দাঁড়া, আমি কথা বলছি তো। দেব, এই দুদিন কোথায় ছিলিস তুই? আরে কি হলো, কথা বলবি নাকি? দেবো এখন, আমি বিয়ে করে ফেলেছি। আপনারা প্লিজ খেয়ে নিন। আকাশ, দাঁড়িয়ে আছিস এখনো? ভাই খেয়ে নে না। বাবা আসুন দাদা, প্লিজ এবার খেয়ে নিন। হ্যাঁ বাবা, কোথায় এখন লোকগুলো খেতে বসবে, সেখানে থাকতে হবে। এই তো বলছি, টিয়ার দাদা বৌদিরা সব কোথায়? ওদের আগে বসিয়ে দিয়ে অনেক দূর যাবে তো। ছিল ওই তো চলে এসছেন। আচ্ছা আপনারা প্লিজ খেয়ে নিন, বাবা বলছেন বসে। আমাদের খাবার নিয়ে এত চিন্তা করতে হবে না, আমরা বরং একদম শেষে আপনাদের সঙ্গে বসবো, আমাদের অসুবিধা হবে না। তাহলে তো খুব ভালো হবে, সবাই একসাথে খাওয়া যাবে। আরে তোর মা কোথায় রে? মা তো আছে, ঘরেই আছে বোধহয়। মা, হ্যাঁ, মা চেঁচাচ্ছিস কেন? কাজ করছি। বাবা আরে তোর বউ আর বৌদি মিলে প্লাস্টিক খুলে সামনে দিয়ে চলে মিশছি। আরে ফুলসজ্জার তত্ত্ব খুলে চুপ হয়। এই তো মা এসে গেছে। আরে এই তো ডাক্তার কাকু চলে এসছে। আসুন। বিমল, কেমন আছিস বল? খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। খুব ভালো লাগলো। সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। আমি তো নিশ্চিত ছিলাম যে আপনি আসবেন না, যা ব্যস্ত মানুষ। কি আশ্চর্য, তোমার ছেলের বিয়ে বলে কথা, আমি কি না আসতে পারি? কি যে বলো। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন। আপনি ব্যস্ত মানুষ, আমার ঘরেও ব্যস্ত মানুষ এসেছে। আমার নতুন বৌমা, তার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেবো। সেও কিন্তু স্বাস্থ্য দপ্তরেই চাকরি করে। তুই তো স্বাস্থ্য দপ্তরে আছিস? হ্যাঁ, স্বাস্থ্য দপ্তর ভালো, নিশ্চয়ই আমাকে চিনবে। একদম। ডেকে পাঠাও। আরে ডাকছি, স্বাস্থ্য দপ্তরে চাকরি করে। আপনাকে চেনে কি? আপনিও হয়তো চেনেন, দারুণ চাকরি করে, বড় অফিস। আরে ডাক না। এই বুলবুলি, মেজো বৌদি। আরে ওইভাবে ডাকলে আসবে না, জোরে ডাক। মেজো বৌদি, নতুন বৌমাকে নিয়ে এসো। আলাপ করিয়ে দিই। আমার বৌমার দাদা বৌদি সব পর্দাটা পর্দা। আচ্ছা। তুই পালিয়ে গিয়ে বিয়ে করেছিস? আমার ছেলে শুধু পালায়নি, পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ও মা, কিছু দরকার নেই, আমি ঠিক আছে। আমাকে এখন অজ্ঞান হলে চলবে না। হবে না, তুমি অজ্ঞান হয়ে যাবে, আমি প্রেশার মরে যাবো। কাকে বিয়ে করেছে? কোন মেয়েকে?
বাপরে বাপ! এই, বল 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 না, তুই কাকে বিয়ে করছিস? হ্যাঁ, দুম করে একটা মেয়েকে জানা নেই শোনা নেই বিয়ে করে ফেললি? হ্যাঁ হ্যাঁ, আমার কি? আমি তো ভাবতে পারছি না। না না না, আমার মাথাটা কিরকম পাগল পাগল লাগছে। হ্যাঁ, মেয়েটা কি শিক্ষিত? হ্যাঁ, মেয়েটা কি সুন্দর দেখতে? মানে মেয়েটা কি কোয়ালিফাইড? হ্যাঁ, তোর বৌদিদের মতো হ্যাঁ বড় চাকরি করে? হ্যাঁ, বল বল, চুপ করে আছিস কেন? বল। চুপ করে আছিস কেন? বল। এই আবার এই, শোন শোন শোন, তোকে বলতেই হবে, চুপ করে থাকলে চলবে না। মেয়েটা কোয়ালিফাইড কিনা তুই কিন্তু খুব ভালো করে জানতিস যে আমার বৌমা হওয়ার কি কি ক্রাইটেরিয়ান, সেগুলো সব আছে। হ্যাঁ, তুই তো আমাকে কিচ্ছু বলতে পারছিস। আমি জাস্ট ভাবতে পারছি না, মানে কাকে বিয়ে করেছে, কোন বাড়ি, কি 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 তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না মোটু ডার্লিং। গলাটা কিরম শুকিয়ে যাচ্ছে, মাথাটা কিরম। মাথা ঘুরিও না, মাথা ঘুরি না। আমি বলছি হ্যাঁ, তুমি সব পুরো এক্ষুনি জিজ্ঞাসা এক্ষুনি। কি রে? হ্যাঁ, তুই প্রেম করে বিয়ে করে ফেললি? হ্যাঁ, তা তোর প্রেম ভালোবাসা করছিস, সেটা বিয়ের সময় সে কথা বলিস কেন? হ্যাঁ, কেন বলিস নি বল তুই? আমি জানি এরম ভাবে তো ওকে বললে হবে না, ওকে ঠিক মতো বলতে হবে। আমি জানি ওকে কি করে বলতে হয়। কেন বলিসনি? বল বল বল, কেন বলিসনি? আমি জানি, বলবো। কারণ মেয়েটা শিক্ষিতা না, মেয়েটা চাকরি করে না, মেয়েটা সুন্দরী নয়। এই সব কারণে তুই বলিসনি, বলতে ভয় পেয়েছিস, তাই তুই পালিয়ে গেছিস, তাই না? ও মাই গড মম, এটা যদি সত্যি হয়ে থাকে উই আর ফিনিশড মম, We are finished. ওই কাকিমা নিচের থেকে আমাদেরকে একেবারে ধুইয়ে দেবে। কাকিমা না, একেবারে জানিস তো, আমি একদম কেটে আমি রেখে দেখছি। আরে কথা বলা শুরু কর এবার, আর কবে বলবি কথা? মেয়েটা কে, কোন বাড়ির মেয়ে? দেখ, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, সেই মেয়ে যদি আমাদের বাড়ির স্ট্যান্ডার্ড অনুযায়ী না হয়, আমরা কিন্তু অ্যাকসেপ্ট করবো না। অনেক তুই চুপ কর, এরকম ভাবে সবাই মিলে ওকে চার্জ করিস না, ওকে বলতে দে, কিচ্ছু বলতে পারবে না। আরে বলুক, ও বলার জন্যই তো অপেক্ষা করে রয়েছি। বল তোর মহান কাহিনী। আরে তুই থামলে তো বলবে। ভাই আমার, বল, এরকম ঘাবড়ে যাস না, আমাকে বল না। এই তো আমি, বর্দা তুই আমাকে বল, তুই কাকে বিয়ে করেছিস? মানে কি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মানে তুই পালিয়ে গিয়ে? না না, আমি পালিয়ে নিয়ে যাইনি। পালাসনি? না, না, ওটা- তাহলে কি করেছিস? ওর বাবা খুব বড় বিজনেসম্যান। কি? মানে বাবার বিরাট বিজনেস? ও মানে তার মানে তো বড় লোক। বিরাট বিজনেস বলছে না? ও, মানে ভালো ঘরের মেয়ে, ভালো স্ট্যান্ডার্ড। হ্যাঁ রে, তা চাকরি বাকরি তো করে না? মানে তোর সাথে ওই আইটি ফার্মে চাকরি করে তো নাকি? না মা, আসলে ওখানে একটা ছোট প্রবলেম আছে। এই যে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, আমার নতুন বৌমা। এদিকে করো, প্রণাম করো। আমার তোর সম্পর্কে ভাসুর, আর খুব নাম করা লোক, স্বাস্থ্য দপ্তরের লোক, ডাক্তার বাবু গো। দেখো, আর আমার বৌমা সে একবার বড় অফিসার, মানে ওর হাঁক ডাকে না স্বাস্থ্য দপ্তর, একবার ওঠে বসে। দেখুন, দেখলেই চিনতে পারেন, ভালো করে দেখুন না, আশীর্বাদ করুন। মুখটা দিকে ঘোরানো, কে লজ্জা পাচ্ছে? এই তুমি ওদিকে ঘুরে আছো কেন? লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, আমার বৌমা, এই দেখো কি হচ্ছে কি। হ্যাঁ, প্রণাম করো, আরেকবার প্রণাম করো। প্রণাম করা লোক, আপনাদের দুজনে কি হচ্ছে কি? আপনারা দুজনেই তো দুজনকে চিনে রাখলে কত সুবিধা হবে দপ্তরে, না? একে অপরের প্রয়োজনে লাগবে। কি যে হচ্ছে বলছে, একে অপরকে জানলে কত সুবিধা হয়। দুজনেই বড় নাম করা লোক, কি হচ্ছে বলো দেখি। খুব লাজুক, খুব লজ্জা পাচ্ছে। দেখো মরেছে রে, চিরা করবে নাকি? ধরা পড়ে যাব তো। হিমা রক্ষে কালী বাঁচাও। বলো মা, তুমি কোন স্বাস্থ্য কেন্দ্রে আছো? কোন ডিপার্টমেন্টে? কি গো, গুরুজন মানুষ জানতে চাইছে, একটা প্রশ্ন করছেন, কি হলো উত্তর দাও।